গোপালগঞ্জের ঘটনার পরে আসলে আমার সেনাবাহিনীকে এখন অনেকটাই সন্দেহ হচ্ছে। কেন হচ্ছে? যখন যাত্রাবাড়িতে অনেক পুলিশ সদস্য তারা কিন্তু বাঁচতে চেয়েছিল, কিন্তু আসলে তাদেরকে বাঁচতে দেওয়া হয়নি, বরঞ্চ তারা সেখানে তাদেরকে বিপদে ফেলে চলে আসছে। এবং কি এটি তাদের পরিকল্পিত ঘটনা ছিল, এবং কি সেনাবাহিনী তারা পুলিশকে প্রোটেকশন না দিয়ে তারা সেখান থেকে চলে আসে, যার ফলে সেখানে পুলিশ আপনার বিপদের সম্মুখীন হয় যাত্রাবাড়িতে। আপনারা যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা কি ছিল। রাষ্ট্রের এত এত সম্পদ তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তারপরও কিন্তু সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। অথচ যারা উস্কানি দিয়েছে, যারা আপনার গোপালগঞ্জ মাটির সাথে মিশিয়ে দিবে এবং কি বঙ্গবন্ধুর সমাধি তারা ভেঙে গুড়িয়ে দিবে, মুজিববাদ মুর্দাবাদ, এই যে অশালীন স্লোগান যারা দিয়েছে, তারা প্রকৃত অর্থে কিন্তু সেখানে গিয়েছে যাতে করে এরকম একটি আপনার ফেসগিবাদক এবং কি একটি মারামারি সিচুয়েশন তৈরি হোক, তারপর নির্বাচন যাতে পিছানো যায়। কারণ তারা জানে নির্বাচন পিছাইলে তাদের লাভ। কারণ ওই যে তারা ট্যাঙ্কের ভিতর গিয়ে পালায়া চলে আসছে, কারণ যখন নির্বাচন হয়ে যাবে তখন তাদেরকে কিন্তু কেউ প্রটোকল দিবে না, তখন তারা এদেশের মেম্বারও হইতে পারবে না, চেয়ারম্যানও হইতে পারবে না। তখন কি হবে? তারা আপনার জনগণের হাতে গণপিটুনি খাবে, এবং কি জনগণ তাদেরকে আপনার রাস্তায় দেখবেন আপনার শায়েস্তা করবে, এবং কি রাস্তাঘাটে তাদেরকে অপমান অপদস্থ করবে। এই জন্য কিন্তু তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে, এবং কি তারা সেনাবাহিনীকে দিয়ে কিন্তু সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে। অথচ তাদেরকে যদি বলা হয় যে আপনারা 5 দিন শুধু আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া, আপনারা আগে বলতেন না 15 বছর যে আওয়ামী লীগ পুলিশ প্রোটেকশন ছাড়া আসুক, আমরা তাদেরকে দেখে নিব। এখন আওয়ামী লীগ আপনাদেরকে বলবে যে আপনারা পুলিশ প্রোটেকশন ছাড়া রাজপথে আসুন, খেলুন তাদের সাথে, দেখেন খেলায় পারেন কিনা। এটা হচ্ছে এখন আপনাদের মানে চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে গোপালগঞ্জ আপনারা গেছেন, পরিকল্পিত এটি আপনাদের ঘটনা, এবং কি যাতে করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, নির্বাচন যাতে পিছিয়ে দেওয়া যায়। এই জন্যই কিন্তু আপনারা প্রকৃত অর্থে এটি আপনারা সারা বাংলাদেশের মানুষকে উস্কানি দিয়ে কিন্তু আপনারা গোপালগঞ্জ গিয়েছেন। যেই মানুষগুলো সেখানে মারা গেছে তারাও তো আমার আপনার ভাই না? তাহলে তাদেরকে কেন সেনাবাহিনী গুলি করলো? এই সেনাবাহিনী কার পক্ষে কাজ করতেছে? এটি এখন আমাদের সন্দেহ। আগে থেকেই তো সন্দেহ হয়েছে, কিন্তু এখন তো পুরোপুরি সন্দেহ আমরা এখন সেনাবাহিনীকে করব। কারণ তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাইছে সেখানে, যাতে করে ওখানকার মানুষও আতঙ্কে থাকে। কিন্তু আসলে তাদেরকে আতঙ্কিত করতে পারবেন না, কারণ যারা বঙ্গবন্ধু সৈনিক তারা এদেশে আপনারা কি বলেন, জুলাই মেটিকুলাস ডিজাইন করে বলেন না যে 1500 মানুষ মারা গেছে, পরে বলেন 700। বঙ্গবন্ধুর জন্য এদেশের হাজার হাজার মানুষ জীবন দিবে, বঙ্গবন্ধুর জন্য, শুধু বঙ্গবন্ধুর জন্য এদেশে হাজার হাজার মানুষ জীবন দিবে। আজকে আপনারা যা করছেন এটার জন্য একদিন আপনাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমার ধারণা একটা সময় এই সেনাবাহিনী কিন্তু এই আপনার দায় তাদের উপরও কিন্তু একটা সময় পড়বে। তারা যে এখানে যেই কাজটা করেছে গোপালগঞ্জে, এই দায়ভার কিন্তু একটা সময় তাদেরকেও নিতে হবে, তাদেরকে নিতে হবে একটা সময়। কারণ তারা আজকে নিরপেক্ষতা পালন করেনি, তারা একটি পক্ষ নিয়ে কাজ করেছে। পুলিশ প্রশাসন তাদের পক্ষ এবং এনসিপির পক্ষ নিয়ে কাজ করেছে বলেই দেশবাসী ইতিমধ্যে তারা বুঝে ফেলেছে, বোঝার আর কোনো বাকি নেই।